হিজরি সন এটা আসলে বুঝতে কি হিজরি সন এটার প্রবর্তক গত মাসে জিনার শাহাদত দিবস গেল, যার আলোচনা আমরা গত মাসে করেছি। খলিফাতুল মুসলিমিন গাইজুল মুনাফিকিন হযরত সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন হিজরি বর্ষের প্রবর্তক। যখন তিনার শাসনামল চলতেছিল, ইনার শাসনামলে ইনি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইনাকে নিযুক্ত করেছিলেন ইরাকের গভর্নর হিসেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, কারণ রাষ্ট্রপতি ছিলেন কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার মন্ত্রী পরিষদ গভর্নরদেরকে উনি চিঠি পাঠাচ্ছেন। চিঠির মধ্যে শাবান লিখে দিয়েছেন, শাবান। ইনি এটা নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, কারণ ওনার চিঠিতে যে ভাষ্যটা আছে এই ভাষ্যের সঙ্গে অবস্থার সঙ্গে মিলতেছে না। তখন হযরতে সৈয়দনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে পত্রের মাধ্যমে জানালেন, হুজুর আমাদেরকে একটা ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা দরকার, কারণ শুধু মাস লিখলে আমরা এগুলো বুঝতে পারবো না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার কাছে পত্র পাঠালেন, হুজুর এটা একটা নির্ধারণ করা দরকার, এটার একটা ব্যবস্থা করা দরকার, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। সবাই পরামর্শ, সবাই বসে বলে যে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা করা আমাদেরকে অবশ্যই করতে হবে, এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। এই বছর যেটা আমরা নির্ধারণ করব এটা কখন থেকে শুরু করব? কেউ বলেন রাসূল পাক যে বছর দুনিয়ায় এসেছেন, রাসূল পাকের জন্মকে সামনে রেখে, ওনার দুনিয়ার শুভাগমনকে, ওনার মিলাদুন নবীকে সামনে রেখে আমরা বছর শুরু করব। কেউ বলেন না নবুয়তের বছরকে শুরু করব, যে বছর তিনি নবুয়ত প্রকাশ করেছেন, যখন তিনি নবুয়ত প্রকাশ করেছেন সেই বছরকে আমরা প্রথম ধরব। এভাবে করে চলতে চলতে হযরতে সৈয়দনা মাওলায়ে কায়নাত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, না না, আমরা রাসূল পাক যেই বছর জন্মগ্রহণ করেছেন রাসূলের জন্মকে নিয়েই, রাসূলের শুভাগমনকে নিয়ে আমরা হিজরি শুরু করব না। কারণ খ্রিস্টানরা যারা আছেন এরা তো শুরু করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছেন। ঈসা আলাইহিস সালামকে এরা যিশু খ্রিস্ট বলে, হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে, সেজন্য তারা ঈসা আলাইহিস সালামের জন্মকে নির্ধারণ করে খ্রিস্টাব্দ নির্ধারণ করেছেন। আমরা সেটা করতে পারি না, কারণ আমার রাসূল বলেছেন তোমরা কখনো ইহুদি নাসারা সাদৃশ্য কোনো কাজ করবে না। ইহুদি নাসারার সাদৃশ্য কোনো কাজ করা যাবে, তাহলে ইহুদিরা যেমনে করে চুল কাটে তাদের মতো চুল কাটা যাবে। ইহুদিরা যেমনি করে হাফ প্যান্ট পরে তাদের মতো হাফ প্যান্ট পরা যাবে। ইহুদিরা যেমন করে বাজি ফুটায় তেমন করে বাজি ফুটানো যাবে। তাহলে ইহুদি খ্রিস্টানরা যা করেন আমি সেটা করতে পারি, এটার নামই হলো ইসলাম। হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা যিনি বাবু উলুমিন নবুওয়া, আমার রাসূল যার বেলায় বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা বলেন আমরা আমাদের বছর শুরু করব তো হিজরতকে কেন্দ্র করে শুরু করব। যে অনেকে বলবে হুজুর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, তা আপনারাও তো মিলাদুন নবীর সময় রাসূলের জন্মদিন পালন করেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন অর্থাৎ 31st নাইট যেটা পালন করে, তারা নগ্ন হয়ে, তারা ডান্স করে, তারা মদ ব্যবহার করে, তারা যেভাবে করে আনন্দ করে, যে সিস্টেমে পালন করে আমরা সেটা করি। কথা বলেন করি? আমরা আমার রাসূল যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, আমরা রাসূলের তাশরীফ আওয়ারকে কেন্দ্র করে এই সমস্ত নগ্ন কাজ করি না, বরং আমরা রাসূল যেদিন তাশরীফ এনেছেন ঈদে মিলাদুন নবী উপলক্ষে মানুষকে খানা খাওয়াই।
কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় সেমিনার করে মানুষকে হেদায়েতের ব্যবস্থা করি। অনেক মুরব্বী আছেন, অনেক ইয়াং ভাইও আছেন, সোমবার রোজা রাখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে। তাহলে কেন আমরা মুসলমান যারা আমরা এমন কোন কাজ করি না আমার রাসূলের শুভাগমনকে কেন্দ্র করে আমরা আনন্দ করি? কেমন আনন্দ করি? আমরা যে আনন্দের মধ্যে আমাদের ত্যাগ থাকবে। যদিও হিজরতকে কেন্দ্র করে শুরু হয়েছে বছর, মিলাদুন নবীকে নয়। কেন? কারণ ওদের সঙ্গে মিলে যাবে, কিন্তু ওদের সঙ্গে মিলিয়ে আমরা মিলাদুন নবী করি না। আমাদের মিলাদুন নবী আর তাদের মিলাদুন নবীর মধ্যে পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনার পরামর্শক্রমে উনি সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে বৈঠক করে হিজরি নববর্ষ আমাদের জন্য উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রথম মাস কোনটা? প্রথম মাসটা কোনটা হবে? কেউ বলে রমজান মাস, কেউ বলে রবিউল আউয়াল মাস। সাহাবা ইকরাম চিন্তা করলেন যদি মুহররম দিয়ে শুরু করি, হযরতে আদম সফিহুল্লাহ থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর স্মরণ আমরা এই দিনটার মধ্যে পেয়ে যাব। এই মাসের মধ্যে প্রত্যেকটা নবী রাসূলের স্মরণ আমরা পেয়ে যাব। যেমন হযরতে আদম আলাইহিস সালামকে এই দিন সৃষ্টি করা হয়েছে, ওনাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, ওনার তওবা কবুল করা হয়েছে। হযরতে নূহ নজিহুল্লাহ ওনার কিস্তি এই মুহররম মাসে এসে থেমে গেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফেরাউন থেকে রক্ষা পেয়েছেন। এই মাসের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে সশরীরে আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস উনি রাজবন্দী থেকে মুক্তি পেয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার চোখের দৃষ্টি আবার ফেরত পেয়েছে। হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম উনি ওনার পরিবার পরিজন ফিরে পেয়েছে, ওনার ধনসম্পদ ফিরে পেয়েছে এবং উনি সুস্থ হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানের মধ্যে উত্তোলন করেছেন। সাহাবায়ে کرام এটাকে নির্ধারণ করেছেন যে এই মাসটা আমরা নির্ধারণ করব মুহররমুল হারাম, অর্থাৎ মুহররম মাস, যাতে করে সমস্ত নবীদের স্মৃতিগুলো আমাদের প্রত্যেকের মেমোরির মধ্যে গেঁথে যায়, প্রত্যেকের স্মরণ যেন আমরা করতে পারি। সেজন্য মুহররম দিয়ে এই বছরটাকে শুরু করা হয়েছে। বছর শুরু করেছি নবীদের স্মরণ দিয়ে, আর বছর শেষ করেছি সাহাবীদের স্মরণ দিয়ে। বছর শুরু করেছি নবীদের স্মরণ দিয়ে, আর বছর শেষ করেছি সাহাবীদের স্মরণ দিয়ে। আমরা বছর শুরু করেছি আহলে বাইতের কুরবানি দিয়ে, বছর শেষ করেছি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি দিয়ে। অর্থাৎ আমরা বছর শুরু করেছি আহলে বাইতের কুরবানি দিয়ে, আর বছর শেষ করেছি আল্লাহর নবীর কুরবানি দিয়ে।